আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটা টিপস নিয়ে আসলাম। এটা হলো খুবই ইম্পর্টেন্ট। যারা আমরা সরকারি মেডিকেলে ডাক্তার দেখাই, অনেক সময় সিরিয়াল দিতে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। অনেক মা বোনেরা থাকে, অনেক বয়স্ক রোগী থাকে, তাদের জন্য খুবই বিরক্তিকর লাগে যে টিকিট কাটতে 1-1.5 ঘন্টা লেগে যায়। এরপর আবার এন্ট্রি করতে হয়, এরপরে আবার ডাক্তারের কাছে যাচ্ছে, সিরিয়াল দিতে হয় এবং ওখান থেকে আবার আসে টেস্টের সিরিয়াল, অনেক সিরিয়াল লাগে। তো এর জন্য আপনাদের সময় বাঁচানোর জন্য আমি নতুন একটি টিউটোরিয়াল বা ভিডিও নিয়ে আসছি। আপনাদের জন্য খুবই উপকারী এবং হেল্পফুল হবে। এটা হলো আপনার অনলাইনে টিকিট কাটবেন এবং সরাসরি ডাক্তারের কাছে চলে যাবেন এবং কয়টার সময় কাটবেন সেটাও ডিটেলস থেকে যাবে ভিডিওতে। এবং প্লাস আপনার টিকিটের সিরিয়াল আপনি মিনিমাম 5 দিন, 6 দিন বা 4 দিন আগে টিকিট কাটতে পারবেন, কোনো প্যারা নাই। অনলাইনে মাত্র 10 টাকা 50 পয়সা নেবে। তো আপনি না পারলে আপনার অভিভাবক যারা আছে, পরিবারের যারা আছে তাদের কাছে কেটে নেবেন খুব সহজে। আপনার এখানে লাগবে একটা মোবাইল ফোন আর আপনার জন্ম তারিখ দিয়ে খুব সহজে এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে খুব রিল্যাক্স ঘরে বসে থেকে টিকিটটা কেটে পারবেন। কোনো ঝামেলা নাই, আপনি অনলাইনে কেটে নিতে পারবেন এবং আপনাকে আর ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হবে না। দেখেন মানুষ কত সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তো এভাবে আপনার সিরিয়াল নিয়ে থাকতে হবে না। তো চলুন যাই, আমি কম মোবাইলের থেকে আমি সব কিছু দেখে দিচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই পারবেন। আর আপনার যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলে যাচ্ছি মোবাইলে। আমি চলে আসলাম আমার মোবাইলে। এখন মোবাইল থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে যে বিভিন্ন কর্মীরা সরকারি মেডিকেল হাসপাতালের টিকিট কাটবেন, এটা সম্বন্ধে আপনাদেরকে এখন ফুললি ধারণা দিয়ে দেবো। আপনারা ঘরে বসে থেকে টিকিট কাটতে পারবেন। আর এখন থেকে ঘন্টার পর ঘন্টা আপনাকে ওয়েট করতে হবে না। তো এর জন্য চলে যাচ্ছে আমার ক্রম ব্রাউজারে যাওয়ার পর এখানে স্পেস দিয়ে লিখবেন KGH স্পেস ই স্পেস টিকিট, টিকিট লেখার পরে এখানে স্পেস করে দেন। দেওয়ার পরে আপনার সামনে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আমি মার্ক করে দেখা দিচ্ছি, এই যে ওয়েবসাইটটা, এখানে আপনি প্রেস করবেন। এর জন্য আমি এখানে প্রেস করে দিলাম। দেওয়ার পরে বলছে ইওর ফোন নাম্বার। আপনি যে ফোন নাম্বারে এটা রেজিস্ট্রেশন করবেন সেই ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 5678267556। তো নাম্বারটা সঠিকভাবে দিতে হবে। নাম্বার ভুল হলে অবশ্যই আপনার মেসেজটা ওটিপিতে সেই নাম্বারে চলে যাবে। এখানে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে ভেরিফাই ওর ফোন নাম্বার, আপনার যে ফোন নাম্বারটি ভেরিফাই করবে এর জন্য একটা 4 সংখ্যার একটা কোড যাবে। তো আমি সেন্ড করে দিলাম। তো দেওয়ার পর একটু ওয়েট করবো। ভেরিফাই কোডটা এখানে আসার পরে আমি এখানে সাবমিট করব। তো শুনতে পাচ্ছেন যে ভেরিফাই কোডের যে মেসেজটা চলে আসছে। তো মেসেজটা আমি চেক করছি, এটা আমার আর একটা ফোনে আছে, এই জন্য একটু নিচ্ছি। তো কোডটা দিয়ে দিচ্ছেন 6006 নাম্বারটা সঠিকভাবে বসাতে হবে। বসানোর পরে এই যে ভেরিফাই এখানে প্রেস করে দিবেন। তো ভেরিফাই হয়ে গেছে এবং নিচে দেখা যাচ্ছে এখানে একটাই আসছে, এই যে লেখা আছে এখানে রেজিস্টার্ড নিউ পেশেন্ট। এখানে এই নাম্বারটা আপনার রেখেছেন। এখন এটা আমি সঠিকভাবে রেজিস্ট্রেশন করব। এর জন্য এই রেজিস্টার এখানে প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখানে ফেস হেলথ আইডি সঠিক জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয় নাম্বার নিবন্ধন তথ্য অনুসরণ করুন। তো এখানে এনআইডি নাম্বার চেয়েছে, এখানে অপশনাল আছে, না দিলেও সমস্যা নাই। তো আমরা ফলো করব, যেখানে যে ডেট অফ বার্থ এখানে দিতে হবে। এখানে অবশ্যই এটা সঠিকভাবে দিতে হবে। এখানে ক্লিক করে দেব। দেওয়ার পরে মাস দিতে হবে। এখানে মাস দিয়ে দিচ্ছি, প্রথমে ডেট 16 তারিখ 16 দিচ্ছি। এরপরে মাস দিব এপ্রিল, এর জন্য আবার প্রেস করব, এপ্রিল আমি দিয়ে দিচ্ছি এপ্রিল। এরপরে আমি প্রেস করব বছর, সাল যেটা বলা হয় জন্ম তারিখ, এটা 1994 দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিচ্ছি 1994, সিলেক্ট করে দেবো এভাবে। এরপর দেওয়ার পরে ওকে, এটা আমার এটা চেঞ্জ করতে হবে মাসটা, এপ্রিল জানুয়ারি আছে, এপ্রিল তারিখ 16 1994। ওকে,
দেওয়ার পর নিচে আসবো, নিচে সেখানে নাম দিতে হবে। নামটা আপনার সঠিকভাবে দিতে হবে, এই জন্য আমার এমডি দিয়ে দিচ্ছি। এমডি শাহিন, SH শাহিন আলম, নাম এবং এগুলো সঠিকভাবে দেবেন। দেওয়ার পরে ফোন নাম্বার, ওকে। এখানে জেন্ডার সিলেক্ট করে দিবেন, আপনি যেটা সেটাই দিবেন। তো আমি মেল দিয়ে দিলাম। এরপর স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে ডিভিশন দিয়ে দিবেন। এটা আপনার ঢাকা দিয়ে দিব, ঢাকা ডিভিশন। এরপরে ডিস্ট্রিক্ট আমি যখন যেটা আছে এটাই দিয়ে দিচ্ছি, গাজীপুর দিয়ে দিলাম। তো এটা সঠিকভাবে ইনফরমেশন দিলে আরও আছে এখানে উপজেলা, ইউনিয়ন, এগুলো এতদের দরকার নাই, আপনারা দিলে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। যেগুলো স্টার মার্ক আছে, যেগুলো স্টার দেখা যাচ্ছে, এই যে আমি দেখা দিচ্ছি, স্টার যেগুলো আছে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে ফিল আপ করার পরে এখানে দেখা যাচ্ছে রেজিস্টার্ড ক্লিক করে দেব। তো দেখা যাচ্ছে সাকসেসফুল পেশেন্ট রেজিস্টার্ড। তো এখন আমার এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি চলে যাব, ব্যাকে চলে যাব। তো ভিউয়ার্স, এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে ঠিক লিখবেন আগের মতো করেই, রিফ্রেশ টেপে দিচ্ছি, KGH স্পেস টিকিট লেখার পরে আপনি এভাবে স্পেস করে দিবেন। দেওয়ার পরে যে ওয়েবসাইটটা আসবে ওয়েট করবেন, আসার পরে এখানে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বারটা আপনার রেজিস্ট্রেশন করে রাখছেন প্রিভিয়াসলি সেই নাম্বারটা দিয়ে লগ ইন করবেন। তো আমি এই নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটা সঠিকভাবে দিতে হবে, না হইলে ভুল আরেক চলে যেতে পারে। দেওয়ার পরে নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে সার্চ দেবেন। দেওয়ার পরে আপনার নাম্বার ওটিপি কোড চলে যাবে, একটু ওয়েট করি। তো ওটিপি কোডটা এখানে দেওয়ার পরে আমার ওটিপি কোড আসছে 108 দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করলে এইরকম দেখেন চলে আসছে এখানে বুকিং টিকিট আর টিকিট হিস্টোরি দিলে আপনি এরপরে বুকিং টিকিট এখানে প্রেস করে দেবেন। বুকিং টিকিট প্রেস করার পরে পেশেন্ট আইডি, পেশেন্ট নাম, ডিপার্টমেন্ট, মানে কোন ডাক্তার দেখাবেন সেই ডাক্তারের লিস্ট চলে আসবে। চক্ষু, শিশু, মানে আপনার যে রিলেটেড দেখাতে চাচ্ছেন এখানে ডাক্তারদের একটা তালিকা চলে যাবে। এই যে আপনি মহিলা ডাক্তার দেখাতে পারেন, পুরুষ ডাক্তার দেখাতে পারেন, সব ধরনের ডাক্তার আছে। এই যে মহিলা কক্ষ নম্বর সহ দিয়ে দিয়েছে, আপনি কক্ষ নম্বর খুঁজতে পারবেন 320, 337, আপনার রুম নম্বর সব দেওয়া আছে এখানে। তো আপনার পছন্দ মতো যে ডাক্তার দেখাতে চাচ্ছেন আপনি সেই ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি একটা টিকিট মানে কেটে দেখাচ্ছি, যাতে করে আপনারা এখান থেকে একটা ভালো মনে সঠিকভাবে সিদ্ধান্ত পান। এর জন্য আমি কোন ডাক্তার দেখাবো, সাপোজ ফিজিক্যাল মেডিসিন বা এটাই দেখাই না, কোনটা দেখাবো। তো যে কোনো একটা সিলেক্ট করতে পারি। তো কার্ডিওলজি এটা আমি দিয়ে দিচ্ছি, কার্ডিওলজি এটা কক্ষ নম্বর 305। এখানে দেওয়ার পরে এই যে এখানে নিচে বুকিং কি আসছে, এখানে টাইম স্লট, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরে আজকে হলো কালকে 31 তারিখ, তো আমি অন্য তারিখে দেখাতে পারি, ফেব্রুয়ারি মাসে দিতে পারি। ফেব্রুয়ারি মাসে ধরেন যে এক সপ্তাহ আগে টিকিট দেবে, বৃহস্পতিবার অথবা 4 তারিখে দিয়ে দিলাম কি 5 তারিখে দিলাম। দেওয়ার পরে বুকিং ডেট আর টাইম দিব, কয়টার দিকে দেখো, সকাল 8টা থেকে 10টা এবং 10টা থেকে 12টা।
সকাল 8টা থেকে 10টা দিলাম। দেওয়ার পরে এখানে টিক মার্ক দিতে হবে, টিক মার্ক না থাকলে এখানে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে বুকিং টিকিটে প্রেস করে দিবেন। বুকিং টিকিটে প্রেস করার পরে একটু লোডিং হবে, লোডিং হয়ে আপনাকে পেমেন্ট সেকশনে নিয়ে যাবে। পেমেন্টে যাওয়ার পরে এখানে ব্যাংকিং, কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, ওয়ালেট, অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে মোবাইল ব্যাংকিং এটাই সঠিক, এটাই দিবেন। দেওয়ার পরে এখানে বিকাশ, রকেট, নগদ অনেকটাই আছে। তো বিকাশে প্রেস করে দিবেন। দেওয়ার পর পে করলে কিন্তু হবে না, এখানে টিক মার্ক দিতে হবে, পে করতে হবে। পে করার পরে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে এখানে আপনার কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে তার একটা কোড দেবে বিকাশ থেকে, ওই কোডটা এখানে দিতে হবে 992606 992606। এরপর কনফার্ম করতে হবে। কনফার্ম করার পরে আমার যে ওটিপি কোডটা আছে ওটিপি কোড দিতে হবে। ওটিপি কোড মানে আমার অ্যাকাউন্ট নাম্বার যে পিনটা সেটা দিতে হবে। এরপরে কনফার্ম করতে হবে। তো দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, এটা হয়ে গেছে। একটু ওয়েট করব। ওয়েট করার পরে আমাকে একটা তারা মেসেজ দিয়ে দেবে। আমার অলরেডি 10 টাকা 50 পয়সা কেটে নিছে, এটা আপনাদের দেখানোর সাথে আমি করে দিলাম। তো এখান থেকে এই যে আসছে এটা, এই যে এই নাম্বারটা আপনাকে যে খালি ওখানে বলবেন, তাহলে ওরা টিকিট প্রিন্ট করে দেবে এই নাম্বারটা। লাস্টের 3 সংখ্যা অথবা 4 সংখ্যা বলবেন, তাহলে কলমিটোলা জেনারেল হাসপাতালের নিচে যে কাউন্টার আছে, কম্পিউটার নিয়ে বসে আছে, ওখানে বললে আর আপনাকে টিকিটটা দিয়ে দিবে। তো এটা আমি যাচ্ছি না, আপনাদেরকে টিউটোরিয়াল পারপাসে দেখানোর জন্য এটা আমি নিজেই কেটে দেখালাম। তো আপনার এই আইডিটা যে দেখালে ওই দিনে টিকিট পাবেন। ডেট আছে ফেব্রুয়ারি 5 তারিখে। যদি কেউ ভিডিও দেখে যান, মানে প্রয়োজন হয়, তাও হতে পারবে, আর কাটা লাগবে না। শুধু এই নামটা আমার থাকবে, আপনি এই নাম দিয়ে টিকিটটা কেটে ডাক্তার দেখাতে পারবেন। তো এই ছিল আজকের ফুল ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম ইনফরমেটিভ ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।